অন্যতম বর্ষ শারদীয়া উৎসবের একটা খুঁটি পুজো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পথ চলা শুরু করলাম আজ। ओम इंद्राय वर स्वाहा अग्नये वर स्वाहा ओम यमाय वर स्वाहा। একটু আমি আইডিয়া দিতে পারি যে একটা পুরনো ব্যাপারকে আমি ফিরিয়ে আনবো। আচ্ছা, সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু মাঝেরহাট স্টেশনে। আবার আজকে বেহালা যাব। বেহালার বরিশা প্লেয়ার্স কর্নার বলে যে চৌরাস্তায় যে পুজোটা হয়, চৌরাস্তার কাছে, সেখানে যাব। সেখানে কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে। আর এটা কিন্তু মহারাজা দাদার পুজো, মানে সৌরভ গাঙ্গুলির পুজো বলা যেতে পারে, বেহালা অঞ্চলের মধ্যে পড়ে। তো সেটার খুঁটি পুজো রয়েছে আজকে, সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না, খুব সুন্দর হবে। আমি বলে দিচ্ছি কীভাবে আসবে। তোমরা যদি বজবজ লোকাল ধরো তাহলে মাঝেরহাট স্টেশন নামবে। সেইখান থেকে সেখান থেকে তোমরা বাসে করে বেহালা যে চৌরাস্তা রয়েছে সেখানে আসতে হবে। এসে ওখান থেকে তোমার কিছু মিনিট 15 লাগবে। যে কোনো বাস যেগুলো চৌরাস্তার দিকে যায়, মানে মিন্টের সামনে থেকে, সেই কোনো একটা বাসে উঠতে হবে। তো উঠে তোমরা চৌরাস্তা যাবে, ওখান থেকে বরিশা প্লেয়ার্স কর্নার, আমি বলেও দেবো, আমি গুগল ম্যাপ লোকেশন নিচে ডেসক্রিপশান সেকশানেও দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো মা দুর্গার নাম করে ভিডিওটা শুরু করা যাক, চলো। আর আমি যেতে যেতে তোমাদের রাস্তাটা বুঝিয়ে দিচ্ছি, চলো। এখান দিয়ে হেঁটে চলে এলাম মাঝেরহাট স্টেশন দিয়ে। এবার এই যে স্টপেজটা দেখছো, এখান থেকে কিন্তু বাস ধরে চৌরাস্তা চলে যাবো বেহালা। তো সামনে যে ক্রসিংটা দেখছো ওখানেই নেমেছে, ওই পার ধরেই কিন্তু সোজা হেঁটে যাব। সামনে দেখো একটা কেমিস্টের দোকান রয়েছে ওষুধের, ওই সামনে দিয়ে সোজা চলে যাবে। তো এখানে দেখছো মা দুর্গার একটা মুখ কিন্তু তৈরি করা হয়েছে। নিচে মহিষের মুখটা রয়েছে, আর ওপরে কিন্তু একটা ত্রিশূল রয়েছে। এইভাবে কিন্তু খুঁটিটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে শিল্পীর দ্বারা। আর এটা হচ্ছে বেহালা প্লেয়ার্স কর্নারে খুঁটিটা দেখতে পাচ্ছ। আর গাঁদা ফুল মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। আমার কিন্তু অন্যরকম লাগলো, খুঁটিটা বেশ ভালো লাগলো। অবশ্যই প্রস্তুতির জন্য কাজ করছে, দেখতে পাচ্ছ সামনেটায়। तो तत्तपवधाय जतिरूप नमस्ते हे ज्योतिरूपस्थङ्गरमशक्किज्ज विघ्नकीर्तिकर्म समाप्ति सात् तावत्तंशु स्थिरा भव गुरु नारायण विप्र ज्ञातयो बन्धवस्तथा देश सर्वे अनुग्रह मम ओडिशा प्लेयर्स कर्नार परिचालित ओम दुर्गा महापूजा कर गृहारंभ कर्म कर्महम अग्गावयन्तु नो देवा गुरु ब्रह्मण वैष्णवा जे चन्डे नमः शिवकक्षिणा ओम मंगलं भगवान विष्णु मंगलं गरुडध्वजम् उतादायोगमद्दः ओम अपसरबन्धु ते भूता जे भूता भुवि संस्थिता उत नाम विनोदेन यारम्भ पूजकर्मणि भूतवास्तुदेव पूजा कर्मः ओम इंद्राय वर स्वाहा अग्नये वर स्वाहा ओम यमाय वर स्वाहा ओम फर ओम विष्णु दस्सादुंगद्द ज्येष्ठमास विषराशिस्ते भास्कर सवितरे शुक्ले पक्षे पूर्णमासां तिथो तया संगराशि लग्न नक्षत्र रसाधीतमर्तण्ड भैरव प्रकाश सहित दीनकृत पापक्षय मुक्तिदाते भगवते सूर्यायोर्गदानि विनियोग ओम विवस्सते ब्रह्मणवस्सते विष्णुर्तेजसे जगात् सावित्र सूचये कर्मदायिने एषवर्खं भगवते श्री सूर्याय नमो नमः ओम जवाकुशमशङ्कासं कश्यपि आनन्दव्यास्पते स्वस्ति न इन्द्रविद्धुस्सभा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नो नस्तागरिष्ठने बृहस्पतिर्दधातु ओम स्वस्ति ओम मधुवातहृदायते मधुस्खारन्ति सिन्धव पारधेर्न सन्तसदे मधुना तौतोषसा मधुभगवत्तिभङ्ग्रज
मधुदौडस्तनापीत मधुमन्न वनस्पति अस्ति सूर्यमर्तिर्गाववन्दना अमिदधिमुटङ्ग्रिहान भगदेवेश भगिते सुलभे परिवार समन्विते यावूतं कुजेष्यामि तावत्तं सुस्थिता भव ॐ अत्रे भारती गङ्गजमुना सरजो गण्डकी पूर्णा शीतगङ्गा च कौशिकी सर्पपावरङ्गवाणी विङ्गारे सवेन्दता मन्दकीनादिजलवारि सर्पपापोरङ्गसभां सुरस्तामभिषिच्यन्ते ब्रह्मा विष्णुमहेश्वरा वासुदेव जगन्नाथ शङ्कराश प्रभु अग्निमिले पुरहीतं यज्ञस्वदेवमीति च नधुनधातमम् इति स्वेदुर्जस्तमाय वस्तुदेवव षष्ठतमायुः कर्मणे अग्नोऽयाय विदे गृहाणपदाते नियता सप्तवर्षे আস্তে আস্তে ঘুরতে হয়ে যাচ্ছে। অন্যতম বর্ষ শারদীয়া উৎসবের একটা খুঁটি পুজো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পথ চলা শুরু করলাম আজ। আর প্রত্যেক বছর বরিশা প্লেয়ার্স কর্নার যে বিভিন্ন কিছু চমক নিয়ে আসে, এই বছর তার ব্যতিক্রম ঘটছে না। কিছুক্ষণ আগেও আমি প্রেসকে এই কথা বলেছি এবং সকলের জন্য আমি এই বার্তাটাই দিচ্ছি। এমন কিছু থাকছে এবছর পুজোয় যেটা অবশ্যই আমাদের মনের খুব কাছের, আমাদের খুব ঐতিহ্যের, এবং সর্বোপরি বাঙালি আনার যে একটা বিষয়, তার কিছু বহিঃপ্রকাশ তো অবশ্যই এবার আমাদের সমগ্র পরিকল্পনার মধ্যে দিয়ে হতে চলেছে। আমাদের অত্যন্ত গর্বের বিষয়, এই মুহূর্তে উৎপলদা আমাদের মধ্যে রয়েছেন, মাননীয় উৎপল ঘোষ। এই বছরের শিল্পী, যার ওপর এই গুরু দায়িত্বটি আমরা অর্পণ করেছি 53তম বর্ষ শারদীয় উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এবং সর্বোপরি মণ্ডপ এবং প্রতিমা গঠনের জন্য। তো আমি উৎপলদাকে একবার একটু স্ক্রিনে ডেকে নিতে চাইছি, আমাদের এই বছরের শিল্পী শ্রী উৎপল ঘোষ। উৎপলদা, অবশ্যই প্রত্যেকের একটা বক্তব্য যে এই বছর মানে কি ডিফারেন্ট আমরা একটু পেতে চলেছি বরিশা প্লেয়ার্স কর্নার। তার কারণ এটা বলে নেব ভীষণ ইম্পর্টেন্ট যে বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো মানে দাদার পুজো মানে কিছু একটা চমক থাকে। তো অবশ্যই এটা যদি আমরা থিমটা অবভিয়াসলি রিভিল করবো না এই মুহূর্তে, কিন্তু মোটামুটি কি আমরা দেখতে পেতে পারি তার একটা প্রশ্ন সবার। অ্যাকচুয়ালি এখন পুজোটা যে জায়গায় চলে গেছে না, মানে আমরা আর্টিস্টরা এমন সব কাজ করছি, অভূতপূর্ব সব কাজ করছে, আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, সেখান থেকে মানে সম্ভব সব কিছু সবাই আর্টিস্টরা করছি, তাদের ম্যাক্সিমাম আমরা দিই। তো আমি চাইছিলাম যে নতুন কিছু যদি করতে চাই, আমাদের কিন্তু সেই যদি পুরোনো জায়গায় যদি ফিরে যাওয়া যায়, আমাদের সেই পুরোনো আমাদের যে আভিজাত্য, সেই জায়গায় যদি চলে যাওয়া যায়, সেখান থেকে যদি আমি কিছু আনতে পারি, প্লাস তার সাথে আমি যদি আমার এখনকার যে আমার যা শিল্পী সত্তা যেটা রয়েছে, যে একটা নতুন কিছু করবার, যেটা আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমার এই প্রতিযোগিতার এই কাজটা নিয়ে, যেখানে আমি চাইছিলাম যে আর্টিস্টিক একটা ব্যাপার মুখটার মধ্যে আমি আনতে চাইছি, একটা আর্টিস্টিক স্কাল্পচার, ওইরকম একটা লুক বা ন্যাচারাল, যেখানে ওটা কিন্তু পুরনো বা ওই রকম ক্লাসিক না, তার সাথে আমি সাজ এবং এগুলোকে আমি করলাম যে আমাদের আগে যে আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাপারটা সেইটাকে কম্বাইন করি। কম্বাইন করে আমি দেখতে চাই না যে আমি পারি কিনা যেটাকে একসাথে করবো। ঠিক পুজোর থিমেও আমি কিন্তু সেটাই করতে চাইছি যে আমি আমাদের পুরনো আভিজাত্যকে ধরে রেখে আমি আমার নতুনত্ব, আমার যে শিল্পীর যে ব্যাপারটা, যে একটা সে তো নতুন করবেই, তাকে যতই তাকে বেঁধে রাখা হোক সে ছাড়বে না, সে তো করবেই। তো সেটাই আমি করতে চাইছি এখানে। আর আমি গর্বিত যে আমি একটা ভালো কাজ পেয়েছি, যারা এখানে আমাদের সুযোগ দিয়েছে। এটা বলার কোনো অবকাশ রাখি না যে এবছর যে খুঁটিটা যেটা কিছুক্ষণ আগে আমরা স্থাপন করলাম, অসম্ভব সুন্দর লেগেছে আমাদের সকলের, এবং এখান থেকেই যেহেতু আমাদের পথ চলার শুরু, তাই আশা রাখতে পারি যে সমগ্র পরিকল্পনায় যে বাস্তবায়িত রূপটা আমরা পেতে চলেছি,
সেটার মধ্যে মানুষ অবশ্যই মুগ্ধ হবে এবং বহু মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। প্রত্যেক বছরের মতো এই বছর তাদের আগাম আমরা আমন্ত্রণ জানিয়ে দেবো। নমস্কার দাদা, আমি সিদ্ধার্থ ব্লগস চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আমার চ্যানেলে। তো দাদা, আপনার একটা পরিচয়টা একটু বলুন। আমি উৎপল ঘোষ। আচ্ছা, বরিশা প্লেয়ার্স কর্নারে আপনি যে আপনার মানে রূপকল্পে যে সাজাবেন, কিভাবে সাজাবেন, আপনার থিম ভাবনাটা কি রয়েছে একটু যদি বলা যেতে পারে? থিম ভাবনাটা আমরা এখনই বলছি না, তবে একটু আমি আইডিয়া দিতে পারি যে এটা পুরনো ব্যাপারকে আমি ফিরিয়ে আনবো। আচ্ছা, সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। তো সেই পুরনো ব্যাপারটার সাথে ঠাকুর এবং সেই থিম পুরো ব্যাপারটা একটা ট্র্যাডিশনাল ব্যাপারের মধ্যে থাকবে। তার সাথে আমি আমার নিজস্বতা যে এখনকার বর্তমান, আমি তাকে একসাথে একটা পাঞ্চ করার চেষ্টা করব। তো তবে হ্যাঁ, এটা ঠিক নিশ্চয়ই না সেই কাট পেস্ট টাইপের যে ডিটো একটা জায়গাকে কপি করে দিলাম, তা না, কিন্তু রাখবো আর কি, দেখা যায়। তো আর দাদা, এটা তো বেশ মানে বিগ বাজেটের পুজো বলা যেতে পারে, কারণ দাদা রয়েছে, মহারাজা দাদার পুজো, সৌরভ গাঙ্গুলির পুজো। তো সেটা কতটা চাপ আপনি অনুভব করতে পারেন? চাপ, হ্যাঁ, যে আমি পুজোটা করছি এমন একটা ক্লাবে, যে ওই ওনার নামটাই সব। তো বহু লোক আশা নিয়ে থাকবে যে এই ক্লাবের পুজো মানে কেমন হচ্ছে। তো সেই চাপটা আমার যথেষ্ট সম্মানের যেমন তেমন আমার চাপটাও যথেষ্ট। তার জন্য আমি এবার আর অন্য কাজ করছি না, একটা কাজই করবো, মন দিয়ে করবো। আর দাদা বলছি, দর্শকরা যখন এই মণ্ডপে আসবে ঠাকুর দেখতে, তারা কি এক ভাবনা চিন্তা করেন? দর্শকের প্রতি কোনো বার্তা যদি থাকে আপনি বলতে পারেন। দর্শকদের আমি বলবো যে তারা আসুন এখানে দেখতে। তারা কিন্তু একটা ঘরানা, আমাদের যে ট্র্যাডিশনাল যে ঘরানা, সেটা থেকে ওনারা পাবেন। এবং তাদের সব থেকে দেখুন, একটা কথা হচ্ছে, আমরা এখন প্রচুর ঠাকুর বানাই, এতটাই মডার্নে চলে গেছি, অনেকেই কিছু বুঝতে পারে না বা অনেকেই ভাবে এটা কী। হ্যাঁ, কিন্তু সেরকম কোনো এখানে থাকবে না, সবাই দেখলে আলটিমেটলি চাই শিল্প এমন একটা জিনিস, আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু তাকে দেখতে ভালো লাগতে হবে যে হ্যাঁ এটা কী বানিয়েছে, ভালো তো লাগতে হবে। সেই ভালো লাগাটা আমি যেতে পারবো আশা করি। অন্তত যে বাড়ি সবাই দেখে ঠাকুর দেখে যে ভালো দেখলাম। তো দাদা, দুর্গা পুজোটা একটু বিবর্তন ঘটেছে, এখন আর্টিস্টিকভাবে জিনিসগুলো সাজানো হচ্ছে, এই দিকটা আপনার কেমন ভিউ রাখছে? আমি নিজেও যে একজন শিল্পী, তবে আমি সেই জন্য বলছি যে আমি অনেক জায়গাতে অনেকটাই হচ্ছে এবং একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে শিল্পীদের ক্ষেত্রে। শিল্পীদের স্বাধীনতা সমস্ত পাচ্ছে, তো দুর্গাপুজোর ক্ষেত্রে এটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা তো পুজো থেকে আমরা অনেকটা সরে যাচ্ছি। আমার মনে হচ্ছে পুজো থেকে সরে যাচ্ছি, যে যা পারছে করছে, এতটা না। আমাদের দুর্গাপুজো রাখা উচিত। এখনও কিন্তু আমাদের আগেকার লোকজন রয়েছে, একদম নতুন জেনারেশন ধুম করে চলে আসেনি। পুরোনো লোকরা কিন্তু এখনও রয়েছে, তারাও কিন্তু তাদের ঠাকুরমা দিদিমা তারাও কিন্তু এখনও আছে, তারা কিন্তু চাইছে ঠাকুরটা ভালো একটা ঠাকুর দেখতে। কি বানিয়েছে বুঝলাম না কিছু, একটা কারুর আদলে বানিয়েছে, সেটা ফিলিপচারকে বানিয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু এতটা বেশি হচ্ছে। তো আমার মনে হয় একটু রোগ দেওয়ার দরকার, আমাদের শিল্পীদের ভাবা উচিত যে আমরা শিল্পীদের নিজস্ব ক্যালি দেখানোর জন্য যে আমরা যে দুর্গা ঠাকুরকে দুর্গা ঠাকুরটার জন্য বানাই, এটা চাইছি। সেটা আমি এই বছর পুজোতে এখানে করতে চাইছি। আচ্ছা দাদা, এবছর মানে পুরস্কারের ব্যাপারে কেমন আশাবাদী আছে? পুরস্কার, কারণ এটা তো স্বীকৃতি, এখানেও আমার বিতর্ক মতামত থাকবে। পুরস্কার ব্যাপারটা কিন্তু আমি বিশ্বাস করি না। দেখুন, এটাও কিন্তু টাকা এবং মানে যাদের বড় পুজো সেই সব ব্যাপারগুলো থেকে থাকে, ঠিক বিচার হয় না। সুতরাং আমি সেই দিকে তাকাই না। যদি আসে নিশ্চয়ই আসবে, কিন্তু আমি ওই পুজোর আমার পুরস্কারটা থাকবে যদি আমি ম্যাক্সিমাম লোককে টানতে পারি এবং তারা যদি এসে প্রশংসা করে চলে যায় যে হ্যাঁ একটা ভালো ঠাকুর দেখেছি, ওটাই হচ্ছে পুরস্কার। কারণ ওই কটা ট্রফি পেলাম আর ওই 25,000 টাকা 50,000 টাকা একটা 1 লাখ টাকা একটা চেক পেলাম, ওটা আলটিমেট না, ওটা ঠিক না। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনার পুজোটার জন্য সাফল্যমণ্ডিত হয় এটা কামনা করি। থ্যাংক ইউ। এই মণ্ডপ শিল্পীর সাথে কথা হয়ে জানা গেল যে এই বছর কিন্তু শিল্পীর যে কাজটা পুরোটাই কিন্তু এখানে হবে, প্রতিমাও এখানে নির্মাণ করা হবে। তো আসুন, দেখছিলে বরিশা প্লেয়ার কর্নারের খুঁটি পুজো। তো এবছর কিন্তু শিল্পী উৎপল ঘোষ রয়েছে থিম ভাবনায়। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা কিন্তু এখানে বরিশা প্লেয়ার্স কর্নারে কিন্তু খুব পুজো হয়। বলে রাখি, এটা কিন্তু দাদার পুজো, মহারাজা
সৌরভ গাঙ্গুলির পুজো বলা যেতে পারে। এই বেহালার অঞ্চলের মধ্যে এটা হয়ে থাকে, খুব সুন্দর পুজো। এবছর ওনাদের 56 বছর, তো দেখা যাক 56 বছরে দাদা কেমন পুজো করে।